আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ইখলাসপূর্ণ আমল চান। অর্থাৎ আমরা আমল যা করি, আমলটা ছোট হোক আর বড় হোক, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যেন হয়। আপনি ছোট্ট একটা আমল করেন, আপনি 1 টাকা দান করেন, আপনি ছোট্ট থেকে ছোট্ট একটা আমল করেন না কেন, এই আমলটা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়, বলে যে হয়তোবা হইতে পারে এই ছোট্ট একটা আমলের বিনিময়ে যদি ঈমান খাঁটি থাকে, এই ছোট্ট একটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত কি? আমলটা ইখলাসপূর্ণ হওয়া চাই, কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হওয়া চাই। নিজের সন্তুষ্টি, নিজের আত্মার শান্তি, নিজের ছেলেমেয়ের সন্তুষ্টি, স্ত্রী সন্তানের সন্তুষ্টির জন্য যেন কোনো কিছু না হয়। আমার জন্য যেই বিধান আল্লাহর পক্ষ থেকে আসে, যে কোনো বিধান, আমার তৌফিক যতটুকু আছে ততটুকুর মধ্যেই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমল করা চাই। ইখলাসপূর্ণ আমল, লোক দেখানো আমল যেন না হয়, রিয়া যেন না থাকে, আমলের মধ্যে রিয়া যেন না থাকে। আমাদের সামনে আসতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা ইবাদত আসতেছে, সেটা হলো কোরবানি। হজের মৌসুম চলতেছে আর এর সাথে জড়িত আছে কোরবানি। এই কোরবানির যে তাৎপর্যপূর্ণ বিষয়গুলি নিয়ে ইনশাআল্লাহ আগামী 2-3 সপ্তাহ এই বিষয়ের উপরে আলোচনা হবে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কি চান? যে আমলটা বান্দা করে সে যেন শুধু আমার জন্যই করে, এর সাথে অন্য কিছু যেন শরীক না থাকে। একমাত্র আমার বান্দা যে আমলটা করবে সে যেন শুধুমাত্র কেবলমাত্র আমার জন্যই করে, এর মধ্যে অন্য কোনো কিছুর মিশ্রণ যেন না থাকে। এই জন্য সামনে আমাদের যে কুরবানি আসতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে কথা, কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা সেই কথা উঠায়া ধরছেন যে সব কিছু, আমার জীবন, আমার মৃত্যু, আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার দান তথা যত আমল আছে, ইসলামের মৌলিক যত আমল আছে, ছোটখাটো সমস্ত আমল আমি যা করি একমাত্র রব্বুল আলামিন লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য হওয়া চাই। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা উল্লেখ করছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবনের যত আমল হইতে পারে, এই মৌলিক কথাগুলো এখানে আছে। আমার জীবনের যত আমল হইতে পারে, সেটা নামাজ হোক, সেটা কুরবানি হোক, সেটা হজ হোক, সেটা যাকাত হোক, সেটা দান হোক, সদকা হোক, জীবনের যত ফরজিয়াত, ওয়াজিবাত, নফল যা আছে সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র রব্বুল আলামিনের জন্যই হোক। এটাই একজন মুমিনের জন্য কি অত্যন্ত জরুরি বিষয়, সবকিছু একমাত্র আল্লাহর জন্য হোক। আপনার তৌফিক নাই বিশাল বড় গরু কুরবানি দেওয়ার, কিন্তু হাটে গেছেন, এক বিশাল গরু কুরবান আপনার পছন্দ হয়েছে, আপনার ছেলের, বাবাই এই গরু কিনতে হবে, নাইলে আমি কুরবানির গোশতই খাবো না, এই গরু আমার পছন্দ হয়েছে। এখন আপনার ছেলের সন্তুষ্টি এই গরুর মধ্যে, কিন্তু এই গরু কেনার তৌফিক তো আপনার নাই। তাহলে আমার ছেলের পছন্দ হয়েছে, এটা কিনতেই হবে। তাই কি করা যায়? আরো 50,000 টাকা কর্জ করো, ঋণ করো। আপনি 20,000, 50,000 আরো ঋণ কইরা আপনার ছেলের সন্তুষ্টির জন্য আপনার তৌফিকে নাই, এত বড় গরু কেনার, এত বিশাল গরু কোরবানি দেওয়ার তৌফিক আপনার নাই, কিন্তু বাইনা ধরছে আপনার ছেলে যে এই গরুই কোরবানি দিতে হবে। তুমি কোরবানি দেবা, ছোট গরু কোরবানি দেবা, এটা তো হতেই পারে না, তোমাকে বড় গরু কোরবানি দিতে হবে, কিন্তু আপনার তো এই তৌফিক নাই। আপনার বিশাল এই গরু কেনার কি নাই? তৌফিক নাই। আপনি 80, 90, 1 লাখ দিলেই সারে, কিন্তু আপনি লোক দেখানোর জন্যে আমার সাথে যায় না,
আমার ছেলে সন্তুষ্ট না, আমার নাতি সন্তুষ্ট না, আমার ছেলে মেয়ে সন্তুষ্ট না, ছেলে মেয়ের সন্তুষ্টির জন্য আপনি 20-50 হাজার টাকা ঋণ কইরা ওই সন্তুষ্টির গরুকেই নাই আপনি কুরবানি দিলেন। আপনি মূলত নিজের আহাল বর্গকে সন্তুষ্ট করলেন, আপনার কুরবানি আল্লাহর জন্য না। ভাই দুস্থ বুজুর্গ, আপনার তৌফিক যা আছে আপনি তাই দেন। আপনাকে গরুই কুরবানি দিতে হবে এটা জরুরি না। আপনার গরু কুরবানি দেওয়ার তৌফিক নাই, কি করবেন? ছেলে মেয়ের কথা গরু কুরবানি দিতে হবে, নাহলে মান সম্মান থাকবে না। নাতির কথা, দাদা গরু কুরবানি দিতে হবে, নাহলে ইজ্জত থাকবে না। আমি খাসি খাবো না, আমি গরু খাবো। আরে কে কি খাবে আর কে কি খাবে না, ওই চিন্তা যদি আপনার মধ্যে আসে, তা শুরুতেই তো ইখলাস চলে গেল। আপনার তো তৌফিক নাই। গরুতে শরীক হইলে লাগবে 20,000, আপনি 8 থেকে 10,000 টাকা দিয়ে আপনি একটা ছাগল কুরবানি দিতে পারেন। আপনার এটুকুই তৌফিক ছিল, 20,000-এর তৌফিক কি আপনার নাই? আল্লাহ তাআলা এটাই আপনার কাছ থেকে চাইতেছেন। আপনার 10,000 টাকার তৌফিক আছে, আপনি 10,000 দিয়া আপনি 1 বছর বয়স হইলেই হবে এমন একটা ছাগল আপনি কি না আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেন। আপনাকে গরুই কোরবানি দিতে হবে, আপনাকে বড় গরুই কোরবানি দিতে হবে, এটাই যদি আপনি নিয়ত করেন, না হলে আপনার ইজ্জত থাকে না, তাহলে ছেলে মেয়ে সন্তুষ্ট হয় না, স্ত্রী সন্তান অসন্তুষ্ট হয়ে যায়। এই চিন্তাই যদি চলে আসে, তাহলে ইখলাস শুরুতেই কি শেষ হয়ে গেল। যেহেতু আমাদের সামনে কুরবানি কিনার একটা বিষয় আছে, এই জন্য আল্লাহ কি চান? বান্দার যতটুকু তৌফিক আছে ততটুকুন তৌফিক নিয়ে সে চেষ্টা করবে। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবেন, যে যত প্রিয়, যে যত আল্লাহর কাছের, আল্লাহ তাআলা তাকে তত কঠিন এবং বড় ধরনের পরীক্ষা করেছেন এবং ভবিষ্যতেও করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি কি? খলিলুল্লাহ। আর এই উপাধি দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয় দেয় নাই, এই উপাধি দুনিয়ার কোনো কি দেয় নাই, কোনো প্রতিষ্ঠান দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে এই উপাধি স্বয়ং সমস্ত জগতের অধিপতি রব্বুল আলামিন দিয়েছেন, যে ইব্রাহিম তুমি হইলা খলিলুল্লাহ, অর্থাৎ তুমি আমার বন্ধু। বলেন সুবহানাল্লাহ। আর এই উপাধি এমনি এমনি পান নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আপনারা জানেন অনেকগুলা বড় বড় পরীক্ষা করা হয়েছে, বড় বড় 10টি পরীক্ষা ওনাকে করা হয়েছে। এর মধ্যে অন্যতম যে পরীক্ষা, যেই কুরবানির পরীক্ষা, আর এই কুরবানির পরীক্ষায় যে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন, 100 পায়া উত্তীর্ণ হয়েছেন, এই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষার উত্তীর্ণের বিষয়টা কোরআনে মাজিদে তুলে ধরছেন। আর এই বিধানকে আল্লাহ এত পছন্দ করছেন, ইব্রাহিম আলাইহিস সালামের এই সাফল্যকে আল্লাহ তাআলা এতটাই কবুল করছেন, এই বিধানকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের উপর ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এটা পরীক্ষা ছিল, স্পষ্ট পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে পরীক্ষা করছিলেন, আল্লাহ তাআলার ভালোবাসার পরীক্ষা করছিলেন, মহাব্বতের পরীক্ষা করছিলেন। স্পষ্ট স্বপ্নে দেখাইছেন, তোমার ছেলেকে, তোমার সন্তানকে কি করো? কুরবানি করো। কুরবানির বিষয়টা কি? কুরবানি যে শব্দ, এর অর্থ কি? এর অর্থই হইল ত্যাগ, ত্যাগ স্বীকার করা। বলেন কুরবানি অর্থ কি? ত্যাগ স্বীকার করা, নাকি গোশত খাওয়া? কুরবানি অর্থ কি বলেন? ত্যাগ স্বীকার করা। ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা বলেছিলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তান, কলিজার টুকরা সন্তানকে কি করো? কুরবানি করো। আচ্ছা, যদি বিষয়টা এমনই হইতো, ইসমাইল আলাইহিস সালাম যদি কুরবানি হয়ে যাইতেন, আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করার জন্য তো উনি সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। যদি বিষয়টা এরকম হয়ে যাইত, তাহলে এই বিধান যদি আমাদের উপর ওয়াজিব হয়ে যাইত, জানা নাই এই সিরিয়ালের মধ্যে আপনিও পড়তেন, আমিও পড়তে পারতাম কিনা বলেন? তাহলে কি আমাদের গোশত খাওয়ার কোনো অপশন ছিল? গোশত খাওয়ার কোনো অপশনই তো নাই এখানে। কুরবানি বিষয়টা বুঝতে হবে। বড় দুঃখজনক বিষয়, আপনি যাকাতের বয়ান করেন, আমার তৌফিক নাই। কি নাই? আমার তৌফিক নাই। আমার তো টাকাই নাই, যাকাত দিব কোত্থেকে? যাকাতের বিষয় অনেককে বলে, কি বলে? আমার তো টাকাই নাই, যাকাত কোত্থেকে দিব? কুরবানি আসলে দেখা যায় সবচেয়ে বড় গরুটা সেই কুরবানি দেয়, তখন টাকাটা কোত্থেকে আসলো? আপনার উপরে কুরবানি তো তখনই ওয়াজিব হবে যদি যাকাত আপনার উপর ওয়াজিব হয়ে থাকে, সাহেবে নেসাব, সাহেবে মাল যদি আপনি হয়ে থাকেন। তবে কুরবানির জন্য 1 বছর শর্ত না, কিন্তু কুরবানি মিস হয় না, যাকাত অহরহর মিস হয়। কুরবানি তো ওয়াজিব, যাকাত কি ওয়াজিব? বলেন যাকাত কি? যাকাতের বিধান কি? ফরজ। এটা ওয়াজিব তো দ্বিতীয় ক্যাটাগরিতে আছে।
আর প্রথম ক্যাটাগরি ফরজ। ফরজ নিয়ে তো কোনো আপোষ নাই, কোনো ধরনের আপোষ নাই। তো ফরজ বিধান যখন সামনে আসে, আপনি চোখ বুলাবেন, সমাজের অনেককেই দেখবেন জাকাত দিতে রাজি না। মানুষ জাকাত দিতে যখন জাকাতকে জরিমানা মনে করবে, তখনই আল্লাহর পক্ষ থেকে আযাব গজব কি জন্য আসে? এই যে অতিবৃষ্টি, অতি তাপমাত্রা, এগুলা কি জন্য আসে? একমাত্র কারণ হইল, একটা মানে প্রধান কারণ হইল, মানুষ জাকাতকে জরিমানা মনে করে, জাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে। আর যখনই আমরা জাকাত দেওয়াকে জরিমানা মনে করব, তখনই আল্লাহর পক্ষ থেকে এই গজবগুলি আসবে। হয়তো অতিবৃষ্টি হবে, অতি বন্যা, অথবা তাপমাত্রা বেড়ে যাবে, কঠিন তাপমাত্রা বেড়ে যাবে। তো যেই মানুষটার উপর জাকাত ফরজ, সাহেবে মাল, তার উপরেই কোরবানি ফরজ, ওয়াজিব। এখন কোরবানি কি আপনাকে বুঝতে হবে। ভাই, যদি কেউ কষ্ট পান, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। কারণ আমরা এখানে এখানে যে দায়িত্ব নিয়েছি আমরা, এটা কিন্তু বাইতুল্লাহ। আমরা মনে করি যে আমরা যে মক্কা শরীফে হজ করতে যাই, ওইটা আল্লাহর ঘর, এটা অবশ্যই আল্লাহর ঘর। কিন্তু আমরা যেই মসজিদে নামাজ পড়তে আসছি, এটা কার ঘর বলেন? এটা কি আল্লাহর ঘর না? তাই আল্লাহর ঘরের ইমামতি পাইছেন আল্লাহ তাআলা। আপনাকে যেইটুকু কবুল করছেন, যদিও এটা এত নাম করা একটা মসজিদ না, কিন্তু এটাও আল্লাহর ঘর। আর এই ঘরের খেদমত করার তৌফিক আল্লাহ আপনাকে দিছেন, আসার তৌফিক দিছেন, বসার তৌফিক দিছেন, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখার তৌফিক দিছেন। আপনার আমার মনকে বড় করতে হবে। আল্লাহ তো তৌফিক দান করছেন। বিশ্বাস করেন, আমি যখন এখানে নামাজে দাঁড়াই, আমার কাছে মনে হয় আমি যদি বাইতুল্লাহতে নামাজ পড়াইতে আল্লাহ তৌফিক দিত, মনের অবস্থা যা থাকতো এখানে তাই থাকে, আলহামদুলিল্লাহ। কারণ এটাও তো আল্লাহর ঘর, ওরাও আল্লাহর সামনে দাঁড়াইছে। আর কাবা তো এটা একটা নমুনা। মূলত আমরা কার সামনে দাঁড়াইছি বলেন? আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছি। আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর তৌফিক দিবেন। ইমামতের মুসাল্লাই, যেখানে সরকারে কায়নাত রাসূল আরবি সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইতেন, এই মুসাল্লায় দাঁড়ানোর তৌফিক আল্লাহ দিবেন। তাহলে আমাকে বুঝতে হবে, আল্লাহ তাআলা আল্লাহর ঘরের জন্য আমাকে আপনাকে কি করছেন? কবুল করছেন। এই জন্য মন বড় কর ভাই। এই মসজিদে আপনি আসার তৌফিক হয়েছে, আল্লাহর ঘরে আপনি আসতে পারছেন, মনকে বড় করা, আমি আল্লাহর ঘরে আসছি। আপনার মন যখন বড় হবে, আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর ঘরে আসার তৌফিক আল্লাহ আমাকে দিছে, আপনি যখন এই নিয়ামতটা বুঝতে পারবেন, এই নিয়ামতের মানেটা বুঝতে পারবেন, তো শুকরিয়া আদায় করা সহজ হবে। আর যখন আপনি শুকরিয়া আদায় করবেন, বেশি বেশি শুকরিয়া আদায় করবেন, জানা তো নাই, তাহলে সবচেয়ে বড় যে আসল, আমরা আসল যেটাকে মনে করি বাইতুল্লাহ, আপনার মন বড় করার কারণে আল্লাহ তাআলা, শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা হয়তো আপনাকে ওই আল্লাহর যে বাইতুল্লাহ, এই মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কি করা দরকার? বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ, তুমি আমাকে কবুল করছো। এই জন্য কুরবানি দেওয়ার জন্য আল্লাহ যাদেরকে কবুল করছেন, তৌফিক দান করছেন, আপনি নিয়ামতটা আগে বুঝেন। আল্লাহ তাআলা আপনাকে কুরবানি দেওয়ার জন্য কবুল করছেন। এখন কুরবানি কি? আল্লাহ তাআলা চাইতেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোমার কুরবানি এটা আমার জন্য। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের যে আদর্শ, এই আদর্শের কথাটা আপনি কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট সুন্দর করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ তাআলা বলেন, দেখেন, বাচ্চা যখন ছোট থাকে, আস্তে আস্তে বড় হয়ে বাপের সাথে চলতে শিখে, বাপের হাত ধরে ধরে হাঁটে, একটু একটু টুকটাক কাজও করতে পারে, আপনার একটা জিনিস আগায় দিতে পারে, আপনার একটা কাজের, আমরা গ্রাম বাংলায় বলি ফরমাইশ, আমরা যে ফরমাইশ করি যে এটা করে দাও, এটা করো, একটু আগায় দেয়, টুকটাক একটু কাজ করতে পারে, আপনার সাথে সাথে চলতে পারে। এই সময়টা যখন একটা বাচ্চার আসে, তখন বাবার সাথে সন্তানের সম্পর্কটা আরো গাঢ় থাকে, একবার আকাশচুম্বী থাকে। এই পর্যায়ে যখন বয়সটা হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের, তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন। কি স্বপ্নে দেখাইলেন? ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া। স্বপ্ন দেখানোর পরে স্বপ্ন দেখাইছেন কি? তোমার সন্তানকে কি করো? জবাহ করো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম
ওনার সন্তানকে বলতেছেন যে হে ইসমাঈল, আমার কলিজার টুকরা সন্তান, আমি তো স্বপ্নে দেখছি। ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা, আমি স্বপ্নে দেখেছি, ফিল মানামি, ঘুমের মধ্যে। আর নবীদের ঘুমের যে স্বপ্ন, এটাও কিন্তু ওহী। নবীদের স্বপ্ন কিন্তু কি, এটা ফালানোর কিছু নাই, ওহী, আল্লাহর পক্ষ থেকে এটা ওহী, সত্য। ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করতেছি। খেয়াল করেন কুরবানির বিধানটা কোত্থেকে আসছে, আর আমরা কুরবানিটাকে কিভাবে নিয়ে আনিছি। আমরা এটাকে ছেলে খেলা মনে করি। কিভাবে? আপনি বলবেন এত কঠিন কথা কেন বললেন? ছেলে খেলাই মনে করি, কারণ কুরবানি জাকাত দিতে রাজি না, কিন্তু কুরবানি দেই কর্জ কইরা, ঋণ কইরা হইল। কারণ কি, গোস্তটা তো শেষ মাস আমার বাড়িতেই যাবে, তাই আমি গোস্তটা খাইলাম, আবার সবও হইল। এত সোজা, জান্নাতও কামাইলাম, দুনিয়াও কামাইলাম। বিষয়টা এমন, আমারও লস নাই, নাউজুবিল্লাহ, আল্লাহরও লস নাই। আল্লাহ তাআলার লাভ লস কি বলেন? আমি যদি কোরবানি করি বা না করি, আল্লাহর কিছু আসা যাবে? আল্লাহ তাআলার সম্মান আজমতের মধ্যে কিছু বাড়বে কমবে? কিচ্ছু হবে না, এটা আমার জন্য। তো এই যে বিধানটা আমরা পাইলাম, আমরা যে কুরবানি করব, কুরবানি কিনবো, আমাদের নিয়তটা কতটুকু পরিশুদ্ধ করা দরকার, আমাদের নিয়তের মধ্যে কতটুকু পরিশুদ্ধতা আনা প্রয়োজন, আমরা যদি এই ঘটনার দিকে খেয়াল করি, আল্লাহ তাআলা সুন্দর কইরা সূরাতুস সাফফাতের মধ্যে এটা তুলে ধরছেন, 23 পারার মধ্যে। আল্লাহ তাআলা বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে এই কথা বললেন, এখন প্রশ্ন হইতে পারে, আরে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছে, জবাই করে দিব, জিজ্ঞেস করার কি আছে? ছেলেকে জিজ্ঞেস করলো কেন? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জিজ্ঞেস এই জন্য করছেন যে ছেলের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত কতটুকু আছে এটা জানার জন্য উনি জিজ্ঞেস করছেন। ছেলে যদি রাজি হইতো তাও জবাই করতেন, রাজি না হইলেও জবাই করতেন। আল্লাহর বিধান উনি বাস্তবায়ন করতেনই। দেখেন আমরা এখন চিন্তা করি, গরু গরু চিন্তা করলে গোস্তের চিন্তা আসে, খাসি, গরু, দুম্বা চিন্তা করলে আমাদের মাথায় কি, গোস্ত খাওয়ার চিন্তা চলে আসে। আরে কুরবানির ইতিহাস তো গোস্ত খাওয়ার ইতিহাস মাথায় আসাই সম্ভব না। কোরবানির বিধান কিভাবে আসছে? আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন, তোমার ছেলেকে তুমি কি করো, জবাহ করো। এখন উনি ছেলেকে বলতেছেন, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতে দেখছি। ফানজুর মাযা তারা, তুমি ভেবে চিন্তে বলো এখন তুমি কি করবা। তোমাকে অপশন দেওয়া হইলো, তুমি ভাবো, চিন্তা করো, এরপর উত্তর দাও। ইসমাঈল আলাইহিস সালাম নাও করতে পারতেন যে না আমাকে জবাই করেন না, আব্বা আমাকে জবাই করেন না, এটাও বলতে পারতেন, আমাকে জবাই করেন এটাও বলতে পারতেন। দুটা অপশনে ছিল, উনি চাপায়া দেন নাই, উনি বলছেন ফানজুর মাযা তারা, চিন্তা করে তারপরে জানাও। ইসমাঈল আলাইহিস সালাম জানাই দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়া আবাতি, হে আমার পিতা, ইফআল, আবাতি ফাল, আপনি তাই বাস্তবায়ন করুন, মা তুমার, আপনার উপর আপনার রব, আমার রব রব্বুল আলামিন যে আদেশ করেছেন, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন, ইফআল, তাই করেন। তুমার, যে বিষয়ে আপনি আদিষ্ট হয়েছেন, অর্থাৎ আপনি আমাকে জবাই করতে দেখছেন, আপনি ওই বিষয় বাস্তবায়ন করেন। সাতাজিদুনি, নিশ্চয় আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহ, আল্লাহ যেহেতু আপনি আমাকে পাবেন, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। অর্থাৎ আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গিয়া আপনি জবাই করবেন আমাকে, আর আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গিয়া আমি জবাই হব। এই জন্য আমি দৌড় দিব না, নাড়াচাড়া করব না, আপনাকে বাধা বিঘ্নতা সৃষ্টি করব না। মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এই হইল কুরবানির বিধান আসছে। এরপরে দেখেন কোনো কথা নাই, জবাই করার জন্য প্রস্তুত, ছুরি চালাই দিয়েছেন। ফালাম্মা আসলামা, আল্লাহ তাআলা বলতেছেন ফালাম্মা আসলামা, এখানে আসলিম বলেন না আল্লাহ তাআলা, আল্লাহ বলেন আসলামা, দ্বিবচন, মানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম উভয়েই একসাথে আসলামা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। একজন জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, ছুরি চালাইয়া দিলেন, আরেকজন জবাই হওয়ার জন্য নিজের গলাকে
প্রস্তুত করে দিলেন। এখন দুইজনের কথাই আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করলেন এই বিষয়টা। ফালাম্মা আসলামা, তারা দুইজনেই অর্থাৎ ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুইজনেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং জবাহ হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ তাআলা তখন ডাক দিলেন, ওয়ানাদাইনাহু, আল্লাহ ডাক দিলেন, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকাতার রুয়া, আরে এটা তো স্বপ্ন, আর স্বপ্নকে তুমি সত্যায়ন করেছো, তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, মুহসিনিনদের জন্য আমার কাছে যাজা রয়েছে। আর তুমি স্বপ্নকে বাস্তবায়ন করেছো, আমি কবুল করে নিয়েছি। ওয়াফাদা হাযাল ফাকাদ সাদ্দাকাতুর রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটা স্পষ্ট আল্লাহর পক্ষ থেকে কি ছিল? একটা পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এখন থেকে আর কোনো মানুষের জবাহ হইতে লাগবে না। আল্লাহ তাআলা বড় একটা জন্তু জান্নাত থেকে পাঠিয়ে দিলেন, আর এটা জবার মাধ্যমে কুরবানির বিধান জন্তুর মধ্যে চলে গেল। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হইয়া জবে করো এবং জবে হওয়া, এটার জন্য প্রস্তুত ছিলেন দুজনেই। আর আল্লাহ তাআলা কিন্তু বান্দাকে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা দেখেন বান্দা কতটুকু চেষ্টা করে। বান্দা যখন চেষ্টা করতে 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 একবারে শেষ পর্যায়ে চলে যায়, আল্লাহ তাআলা তখন কবুল কইরা ওনার রহমতের বাড়ি দ্বারা তখন বর্ষণ করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম জব হয়ে যাক এটা চান নাই, কিন্তু চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছে আল্লাহ তাআলার পরীক্ষা শেষ হয়ে গেছে, সাথে সাথে কবুল করে নিছেন। জান্নাত থেকে বড় ধরনের দুম্বা জবা হয়েছে। আর এর মাধ্যমেই এই ত্যাগের ইতিহাসকে ধরে রাখার জন্য, চিরজীবী করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে সাহেবে নেসাবদের উপরে কুরবানি ওয়াজিব করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইটা হলো কুরবানি। এই ইতিহাসের সাথে গোশত খাওয়ার কোনো ইতিহাস আছে? আমরা যদি কুরবানি মানে গোশত খাওয়া আসে, এই ইতিহাস যদি আমরা উপলব্ধি করতে পারি, আর কুরবানি মানে এটা ত্যাগ, যে এটা কতটুকু ত্যাগ যদি বুঝতে পারি, কুরবানি দেওয়ার পরে আমার বাড়িতে যদি এক টুকরাও না আসে কোনো আফসোস থাকবে না। আমরা তো এত অবস্থা খারাপ, আমাদের ঈমান আমলের এত দুর্বল অবস্থা। আল্লাহ তাআলা বলছেন সূরা হজের মধ্যে আছে, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, আবার আছে ওয়া আত'ইমু ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানা'ইয়া ওয়াল মু'তার। আল্লাহ বলেন ফাকুলু মিনহা, এই কুরবানির বস্তু থেকে তোমরা খাও। ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, এবং তোমার আত্মীয় স্বজনকে দাও এবং ফকিরদেরকে দাও। এরপরে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন ফাকুলু মিনহা, এই কুরবানির বস্তু থেকে তুমি খাও। ওয়াল কানা'ইয়া ওয়াল মু'তার, নিজের আত্মীয় স্বজন যারা দুস্থ না, যারা গরিব না। আত্মীয় স্বজন কিন্তু গরিব থাকা শর্ত না। আপনার আত্মীয় স্বজন কি গরিব থাকা শর্ত না। আপনার আত্মীয় স্বজনের মাঝে দুস্থ গরিব না, এরা ধনী কিন্তু আত্মীয় স্বজন, এদেরকে দাও। ওয়াল কানা'ইয়া ওয়াল মু'তার, এবং যারা দুস্থ গরিব মিসকিন এদেরকে দাও। এই কোরআনের আয়াত প্রমাণ করে, আর এই ঘটনা প্রমাণ করে যে কুরবানির যে আমরা তিন ভাগ করি, এক ভাগ নিজের জন্য, এটা আপনার বাড়িতে যাচ্ছে, আবার আত্মীয় স্বজনের ওইটাও আপনি নিচ্ছেন। আরেক ভাগ গরিব মিসকিন, আল্লাহ বলছেন কানা'ইয়া ওয়াল মু'তার বাঈসাল ফাকির, ফকিরকে দাও। এন্ড ফকিরকে আল্লাহ দিতে বলছেন। আর দুই অংশ আপনার বাড়িতে যাচ্ছে, কিন্তু তাও ওই তৃতীয় অংশের জন্য আমরা অনেকেই মিনমিন করি। কথা বাস্তব না বাস্তব বলেন? তাহলে এরকম যদি আমার অন্তরের মধ্যে আসে, আমার কুরবানি দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ যে বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কেবলমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কুরবানি ছোট হোক আর বড় হোক, আমার তৌফিক অনুযায়ী আমি যে কোনো ধরনের যে কোনো জন্তু কুরবানি করি না কেন, লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য তখনই হবে যখন এই আল্লাহর এই আয়াত, আল্লাহর তাআলার কথা, এই কোরআনের আয়াত প্রমাণ করে আমি যখন এই কুরবানি এই তিনটা সুষম বন্টন, সমান বন্টন, আমার নিজের বন্টন। আর আগের জমানায় যে কুরবানি ছিল, আদম আলাইহিস সালামের জমানায় কুরবানি ছিল, আগে তো ওইগুলা খাওয়ার কোনো অপশনই ছিল না। রাইখা দিত, আসমান থেকে আগুন এসে পুরাইয়া দিত, যারটা পুরাইয়া দিত তারটা কবুল হইত, আর যারটা পড়ে থাকতো তারটা কবুল হইতো না। তাই আল্লাহ তাআলা আমাকে তো আপ্যায়ন করছেনই, তুমি খাও, তোমার আত্মীয় স্বজনকে দাও। আবার মু'তার, কানা'ইয়া ওয়াল মু'তার বাঈসাল ফাকির, ফকিরকে দাও। সূরাতুল হজ। আপনি অন্য কিছু দেখবেন কেন, কোন সমাজে কি আছে নাই, কে কি করে এটা দেখার টাইম নাই। কোরআন এবং সুন্নাহর মধ্যে যা আছে আমি ওইটার উপর আছি কিনা আমরা এটা দেখব। কথা সত্য না মিথ্যা বলেন? অমুকে এটা করে না, অমুকে এটা করে না, আমরা করি কেন? আরে ভাই, আপনার কবরে আপনি যাবেন,
কোরআন এবং সুন্নাহর মধ্যে যা আছে আমি ওইটার উপরে আমল করব। কে করলো আর কে করলো না, কোন সমাজ ভুলের মধ্যে আছে, কোন সমাজ শুদ্ধের মধ্যে আছে, ওইগুলো দেখার দরকার নাই। আল্লাহ যা আদেশ করছেন আমি তা বাস্তবায়ন করব। বান্দা হিসেবে, গোলাম হিসেবে আমার এটাই হবে আমার কাজ। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ?